দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে প্রয়াত ভাষা সংগ্রামী আহমেদ রফিকের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে। দুপুরে 1টা পর্যন্ত চলবে শ্রদ্ধা নিবেদন। সেখানে রয়েছেন সহকর্মী কিশোর জাহান। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। কিশোর, এমন একজন গুণী মানুষকে শ্রদ্ধা জানাতে নিশ্চয়ই সর্বস্তরের মানুষ এসেছেন, একটু বিস্তারিত জানাবেন। ভাষা সংগ্রামী আহমেদ রফিক, ওনাকে তো ওনার মরদেহ আসলে শহীদ মিনারে সকালে আনা হয়েছিল, এর আগে জানিয়েছিলাম, এবং এর আগে বলেছিলাম যে আসলে 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত সিদ্ধান্ত আছে ওনার মরদেহ শহীদ মিনারে রাখার, সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। আসলে ওনাকে এই শহীদ মিনারে নিয়ে আসার আগেই কিন্তু ওনাকে শ্রদ্ধা জানাতে নানা সংগঠন, সাধারণ মানুষ অনেকে এসেছেন এবং অনেকে এসেছিলেন, অপেক্ষা করছিলেন, এবং 11টা বাজার কিছুটা আগেই আসলে ওনার এই শহীদ মিনারের কাছে ওনাকে নিয়ে আসা হয় ভাষা সংগ্রামী আহমেদ রফিককে, এবং সাধারণ মানুষরা এসছেন, শ্রদ্ধা জানিয়েছেন। অনেকটা এখন শেষ বেলা নিয়ে যাওয়ার সময়, কারণ যদিও দুপুর 1টা পর্যন্ত রাখার কথা বলা হয়েছিল, ভাষা সংগ্রামী আহমেদ রফিক ফাউন্ডেশন যারা আসলে এই আয়োজনটি করেছেন বা যারা সার্বিক দায়িত্বে আছেন তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল শ্রদ্ধা জানানোর শেষেই কিন্তু ভাষা সংগ্রামী আহমেদ রফিককে বারডেমে নিয়ে যাওয়া হবে, এবং বারডেমে নিয়ে যাওয়া হবে কারণ উনি ওনার মরণোত্তর দেহ উনি দান করেছেন, যে কারণে কিছুক্ষণ পরে আসলে ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতাল শাহবাগে সেখানে ওনার মরদেহটি নিয়ে যাওয়া হবে। ওখানে উনি মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ এবং গবেষণার জন্য কিন্তু ওনার এই দেহটি উনি দান করেছেন। তাই শেষবারের মতো ওনার সঙ্গী যারা ছিলেন, ওনার সমসাময়িক যারা ছিলেন, বন্ধু স্বজন যারা ছিলেন, তারা কিন্তু এসেছেন, শ্রদ্ধা জানিয়েছেন, শেষ একবারের মতো ভাষা সংগ্রামী আহমেদ রফিককে দেখে গেছেন। একটু জানাতে চাই, উনি কিন্তু আমাদের ছেড়ে চলে গেছেন গত বৃহস্পতিবার মুন্নি, এবং বারডেমেই কিন্তু উনি চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় উনি মৃত্যুবরণ করেন, এবং মৃত্যুকালে কিন্তু ওনার 96 বছর বয়স ছিল। বার্ধক্যজনিত নানা সমস্যার মধ্যে দিয়ে আসলে উনি যাচ্ছিলেন, যে কারণে এর আগেও আসলে বেশ কয়েক দফায় ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, এবং সর্বশেষ ইব্রাহিম কার্ডিয়াক যেটি বারডেম হাসপাতাল, সেখানেই তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার চলে যাওয়া আসলে যে ক্ষতি, সেই তো অপূরণীয়। যারা আসছেন, যারা স্বজন পরিজন যারা আছেন, যারা চেনেন, তারা কিন্তু একটি কথা বলছেন, তার এই চলে যাওয়াটা অবশ্যই ক্ষতির, কিন্তু তিনি আসলে যা করে গেছেন, যা রেখে গেছেন, যেভাবে রেখে যেতে চেয়েছেন, আগামী প্রজন্ম সেটি যদি সামনে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটি ধারণ করতে পারে, তাহলে তার পুরো জীবনের যেই কাজ সেটি সার্থক হবে, এবং ওনারা সেটা প্রত্যাশাও করেন। কিছুক্ষণ পরেই ওনার মরদেহ এখান থেকে নিয়ে যাওয়া হবে কার্ডিয়াক হাসপাতাল বারডেমে যেখানে আছে, এবং এখান থেকে আসলে একটি শোক র্যালির মাধ্যমে ওনার মরদেহটি নিয়ে যাওয়া হবে বলে কিন্তু জানানো হয়েছে আহমেদ রফিক ফাউন্ডেশনের পক্ষ থেকে। যদিও 1টা পর্যন্ত ওনার মরদেহটি এখানে রাখা হবে, সেরূপটি আমাদের এখান থেকে জানানো হয়েছিল, তবে যতক্ষণ আসলে সাধারণ মানুষ আসবেন ততক্ষণ আসলে ওনাকে শেষবার দেখার জন্য ওনাকে এখানে রাখা হবে, এবং তার পরবর্তীতে আসলে নিয়ে যাওয়া হবে মুন্নি।